আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সাথে রিসেন্ট খুব খারাপ একটা ঘটনা ঘটছে। তো সর্বপ্রথম হচ্ছে আজকে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আমাদের চাচার যে খরচটা, যেটা গ্ল্যান্জা পার্ট হইতেছে। যদিও এটা ফ্যামিলি গাড়ি, পুরোপুরি গ্ল্যান্জা হবে না। তো সেটার কি অবস্থা এখন পর্যন্ত সেটা দেখতে যাচ্ছি। যেহেতু আজকে থার্সডে নাইট, আপনারা আমার গাড়ির কন্ডিশন দেখে বুঝতেই পারতেছেন যে 7 দিন গাড়ি গ্যারেজে ফালা রাখলে এই অবস্থাই হয়। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমার লাস্ট থার্সডে যখন আমি গাড়ি বের হই, আমি প্রত্যেক থার্সডেতে যখন সকালবেলা গাড়ি বের করি, আমি গাড়ি বের করে আমার গাড়ির টেস্ট ড্রাইভ নিয়ে নিই আগে, যে আমার গাড়ির ব্রেক ঠিক আছে কিনা। আনফর্চুনেটলি আমি লাস্ট থার্সডে যখন বের হইছি, আমি সকালবেলা সেদিন টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি চেক করে রাখি নেই বাসায়। তো কিভাবে করে যেন কি হয়েছে, আমি রাত্রেবেলা 12:30 পৌনে 1টার দিকে যখন আমি মহাখালী ফ্লাইওভার ক্রস করব, আমি সেখান থেকে মহাখালী ফ্লাইওভার থেকে নামছি, খালি ছিল মহাখালী ফ্লাইওভার। আমি যখন সেখান থেকে নামি, তো সেখানে আমার গাড়ির স্পিড ছিল, তো সেখানে আমার সামনে দুজন বাইকার ছিল, যে বাইকারের 4 জন প্যাসেঞ্জার ছিল, ড্রাইভার সহ 2 জন ড্রাইভার আর 2 জন প্যাসেঞ্জার। তো আমার অন মোমেন্টে আমার ব্রেকটা মিস করছে, এবং শুধু একবার না, আমার টানা 2 দিন এরকম ব্রেক মিস করছে। এরপরে আমি আর ভয়ে গাড়িটা বের করিনি। আমি যখন গতকালকে আমার এই ব্রেকের কাজ করাইতে নিলাম গাড়িতে, আমাকে আমার মেকানিক, যে আমি একজন মেকানিকের কাছে কাজ করাই, আমার যে মেকানিক সে আমাকে বললো যে কেউ একজন আমার গাড়ির ব্রেক সিলিন্ডারে ইঞ্জিন অয়েল দিয়ে দিছিল, যার কারণে আমার পুরো ফুল ব্রেক সিস্টেমটা সমস্যা হয়ে গেছে, যার কারণে আমার গাড়ি এভাবে করে ব্রেক ধরতেছে না। তো আলহামদুলিল্লাহ যে আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। তো দেখা যাক, এখন আমরা গ্যারেজে যাই। গ্যারেজে গিয়ে আমরা আমাদের চাচার খরচটা দেখবো একবার। চাচার খরচটা দেখ। Five, four, three, two, one. তো আমি আমার গাড়ি চালাতে চালাতে চলে এসেছি আমাদের চাচার গাড়ির সামনে। তো আমাদের এই চাচার গাড়ি যেহেতু এটা ফ্যামিলি গাড়ি হবে, সেই ফ্যামিলি গাড়ির মধ্যে আমরা মডিফায়ার মধ্যে অনেক কিছু চাইলেও করা সম্ভব না। যেমন এই গাড়িতে এখানে একটা লিপ কিট লাগানো হয়েছে, এখন পুডিং এর কাজ চলতেছে, যে এটা আরো নিচে নামার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ফ্যামিলি গাড়ি সেহেতু এটা নিচে নামানো সম্ভব না। এদিকে আসেন। তো এখানে প্রায় আছে 6 আঙ্গুলের মতো গ্যাপ আছে। যদিও এটার রিম টায়ার দুইটাই চেঞ্জ হবে, কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকে, যার কারণে এগুলো চেঞ্জ করা পসিবল না। আর সামনে যে এটা আরো হাই ছিল, যেটাকে হাই কমানো হয়েছে বা বাটিগুলা খুলে ফেলা হয়েছে। এখন সামনে একটা গ্ল্যান্সার কিট বসানো হয়েছে, খুবই সিম্পলের মধ্যে, যে ফ্যামিলি গাড়ি যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয় বা সবাই যেন স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারে। তো এভাবে করেই গাড়িটাকে মডিফাই করা হয়েছে। তো এর বেশি এই গাড়িতে আর অন্য কোনো কিছুর মডিফাই থাকবে না, চেষ্টা করতেছি। কিন্তু এই গ্ল্যান্সার এখানে একটা বাম্পার থাকে বা স্পয়লার থাকে, এবং এখানে একটা স্পয়লার থাকে। যদিও এই দুইটার একটা স্পয়লারও পুরো ঢাকা সিটির মধ্যে কোথাও নাই, খুঁজে পাই নাই, তার কারণে এটা এখন ফাঁকা রাখা হচ্ছে। এটা ভবিষ্যতে আবার করে দেওয়া হবে। আর দুই পাশে 2টা সাইড স্কার্ট লাগানো হয়েছে, যে সাইড স্কার্ট গুলো নিয়ে চাচা অনেক ভয় পাইতেছিল, চাচা নিচে লেগে যাবে। তো নিচে লাগবে না, এবং এটাতে যখন রিম টায়ার বড় করা হবে তখন এই গ্যাপটা আরো কমে যাবে, তখন এই গাড়িটা দেখতে আরেকটু সুন্দর হবে। এখন দেখা যাক যে ফাইনালি এটার মধ্যে আউটপুটটা কিরকম আসে, বা এটা ছাড়া আর কোনো সমস্যা হয় কিনা। তো এই গাড়ির অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ ছিল এরকম, যে এই গাড়ির যে শক অ্যাবজর্বার গুলো ছিল, এই 4টা শক অ্যাবজর্বারই একেবারে বাদ, বাদ বলতে এর কোনো অস্তিত্ব নাই। তা আমরা এতদিন উইদাউট শক অ্যাবজর্বারের গাড়িতে চড়ছি বা চালাইছে চাচা আমাদের। তো এখন এই 4টা শক অ্যাবজর্বারই নতুন নেওয়া হয়েছে, যার কারণে গাড়িটা অনেক বেশি উঁচা লাগতেছে। এটাও একটা রিজন গাড়িটা উঁচা লাগার। যখন এটা চলতে চলতে একটু চেপে চলে আসবে শক অ্যাবজর্বার গুলা, যখন এগুলা কাজ করা শুরু করবে পুরাপুরি, তখন এই গাড়িটা আরেকটু লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এবং এই গাড়ির সামনে হচ্ছে হলো ইঞ্জিনে যা যা ছিল, ইঞ্জিনে সবকিছু স্টক রাখা হয়েছে, যে ইঞ্জিনে কোনো হাত দেওয়া হয় নাই, কিন্তু ইঞ্জিনে থেকে ইঞ্জিন অয়েল লিক করতো, পাওয়ার মোটর থেকে পাওয়ার অয়েল লিক করতো। এটার যে বুশ কভারগুলো ছিল সেই বুশ কভারগুলো নতুন লাগানো হয়েছে, ইঞ্জিনের বেল্টগুলো নতুন লাগানো হয়েছে, যেন গাড়িতে আর কোনো ধরনের কোনো কাজ না থাকে। কারণ আমার যে ভাতিজি আসবে তো মালয়েশিয়া থেকে, সে যেন এসে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করে যখন সে ঘুরতে বেরোবে তার হাজব্যান্ডের সাথে। তো যত ধরনের কাজ ছিল সবগুলা কাজ কমপ্লিট করা হয়েছে, এবং এখন হচ্ছে হলো পুডিংয়ের কাজ চলতেছে, যে পুডিংয়ের কাজ শেষ হলে তারপরে রঙের কাজ ধরা হবে। সো ততক্ষণ পর্যন্ত আমরা এই গাড়ির মডিফিকেশন নিয়েই থাকবো। নিজেদের গাড়ি বা নিজের পছন্দের গাড়ি যদি নিজে দাঁড়ায় থেকে না দেখি যে কিভাবে করে কি হচ্ছে বা কি কোন মাপটা কতটুকু থাকবে, কি করলে একটু সুন্দর বেশি লাগবে, তাহলে আসলে গাড়ি প্রেমী হওয়াটা সম্ভব না। কারণ ওই আমি একটা ক্যাটালগ ধরলাম, ক্যাটালগ ধরে গাড়িটাকে গ্যারেজে রাখলাম, গ্যারেজের মেকানিক যারা আছেন বা ডেইন পেইন্ট যারা করেন তাদের কাছে যদি আমি ক্যাটালগ ধরে বলি আমার এই গাড়িটা এরকম বানায় দেন, এটা খুবই ইজি। কিন্তু নিজে দাঁড়ায় থেকে জিনিসগুলার ইঞ্চি টু ইঞ্চি মেপে মেপে কাজ করানোটা এটা একটু ডিফিকাল্ট। এবং গাড়ির প্রতি যারা এই শ্রমটা দেয় তারাই অ্যাকচুয়ালি গাড়ি লাভার। মুখে বললেই গাড়ি লাভার হয় না, বিকজ বাংলাদেশে হাজার লাখ মানুষের গাড়ি আছে, তাই বলে কি সবাই গাড়ি প্রেমিক? সবাই গাড়ি প্রেমিক না। নেক্সট এই গাড়ির যে ভিডিওটা আমরা আনবো সেটা হচ্ছে এটা একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো, যে গাড়িটা অ্যাকচুয়ালি আমরা যেই শ্রমটা দিছি বা কাজটা করছে আমাদের সবাই মিলে, তো গাড়িটার আউটপুটটা কি দাঁড়াইছে। নেক্সট ভিডিওতে যখন আমরা এই গাড়িটাকে নিয়ে আসবো তখন ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখে তাহলে এই গাড়িটা একেবারে রেডি থাকবে। টিল দেন টেক কেয়ার, নিজেদের খেয়াল রাখবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।